সন্তানকে এক সময় কোলে পিঠে করে মানুষ করেছে মা বাবা। নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে। প্রত্যেকটা ছেলের জন্য কতই না কষ্ট করে মা বাবা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে স্ত্রীকে কাছে পেয়ে ভুলে যায় সেই মায়ের কষ্টের কথা। কিছু হবে সন্তানের কল্যাণ, সেই চিন্তায় রাতকে রাত পাড়ি দিয়েছে যে মা, অথচ অথচ সেই সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তবুও ছেলের জন্য অকল্যাণ কামনা করেন, নিজে কষ্টে থেকেও সন্তানের সুখ কামনা করেন। ছেলের প্রতি মায়ের ভালোবাসা সারা জীবন অমলিন থাকে, যে ভালোবাসায় মা ও ছেলের মধুর সম্পর্কের মাঝে দু চোখের কোণের জলে ভাসিয়ে দেয়। কতটা পাষাণ হৃদয় হলে মায়ের সাথে এমন ঘটনার জন্ম দেওয়া যায় তা অবশ্যই জানেন না অনেকেই। অর্থের কাছে আর স্ত্রীর ভালোবাসার কাছে মায়ের ভালোবাসা তুচ্ছ হয়ে যায়। গাজীপুর খতিববাড়ি থাকা বৃদ্ধাশ্রম থেকে জানালেন রাবেয়া খাতুন তার হৃদয় বিদারক ঘটনা। তার বয়স আনুমানিক 65 হবে। এই বয়সে তিনি এখনো প্রার্থনা করে যাচ্ছেন ছেলে আসবে তাকে নিতে। রাবেয়া খাতুনকে যেদিন বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া হয় সেদিন ছেলে মাকে বলেছিল, মা 7 দিন তো থাকবে, 7 দিন পরে তোমাকে এসে আমি নিয়ে যাব। সন্তান সেই যে গেল আর আসলো না। কেঁদে কেঁদে তিনি বলেন, 1 সপ্তাহের কথা বলে যে গেল আজ 12 বছর অতিবাহিত হইল, তবুও সে আসলো না। সেই ছেলের পথ চেয়ে এখনো বসে আছেন মা। এভাবে কথাগুলো যখন বলছিলেন স্পষ্টই বোঝা যাচ্ছে বুক ফাটা হাহাকার। তার চোখের পানি যেন ক্লান্ত হয়ে আসছে। 14ই মে মা দিবস, কিন্তু এখন এই মা তাকিয়ে আছেন হয়তো কোনো এক নতুন ছেলে আসবে তাকে নিতে। খোঁজ নিয়ে জানা যায় রাবেয়া খাতুনের বাড়ি মুন্সিগঞ্জে। এক ছেলে 2 মেয়ের এই জননী আজ 12 বছর ধরে খতিববাড়ি বৃদ্ধাশ্রমে বসবাস করছে। ছেলে আশা দিয়েছিল সেদিন থেকে নিয়ে যাবেন, সেই আশায় বুক পেতে বসে রয়েছে এখন সেই রাবেয়া। বড় স্বপ্ন নিয়ে একমাত্র ছেলেকে আদরে যত্নে মানুষ করেছিল। ভেবেছিলেন শেষ জীবনের আশ্রয় আর ভরসার জায়গা হবে আপন ছেলের কাছে, কিন্তু তার জীবনের গণেশটা উল্টে গেল। হুট করেই নতুন এক গল্প যুক্ত হলো তার জীবনে। ছেলে না হয় ছেলের বউ সংসার নিয়ে আসে, কিন্তু দুটো মেয়ে তো খোঁজ নিতে পারে। স্থানীয় একটি গণমাধ্যম সাংবাদিকের কাছে তিনি একথা জানিয়েছেন। এ বিষয়ে রাবেয়া খাতুন জানান মেয়েগুলো প্রথম দেখতে আসে, এখন আর আসে না। তারা ব্যস্ত তাদের সংসার ও ছেলে মেয়েদের নিয়ে। নাতি নাতির প্রসঙ্গ তুললেই আবারও আঁচল মুখে ডেকে কাঁদতে থাকেন রাবেয়া।